প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের যে আবশ্যিক বাংলা বা বাংলা জেনারেল পেপার রয়েছে এলসিসি 2 এই পেপার থেকে আমি তোমাদের আজকে, তোমরা রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের 2021, 2022, 2023-এর প্রশ্নপত্রের একটা ভিডিওতে সমস্ত প্রশ্ন উত্তরগুলো যদি করিয়ে দেন তাহলে খুবই উপকৃত হই। তো আজকের এই ভিডিওতে তোমরা 2021, 2022 এবং 2023 বিগত বছরের যে এমসিকিউগুলো তোমাদের এসছিল, বা ছোট প্রশ্নগুলো, এমসিকিউ মানে এসিকিউগুলো তোমাদের যে এসছিল, সেই সমস্ত প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। এবং তোমাদের এক্সট্রা কোন প্রশ্নগুলো, কেন শুধু ইয়ার পড়লে তোমরা কিন্তু 15টি তোমাদের দেয়, তোমরা জানো 15টির মধ্যে 15টি অ্যান্সার তোমরা করতে পারবে না। তার জন্য তোমাদের কিন্তু কিছু এক্সট্রা প্রশ্নও কিন্তু পড়া দরকার, সেগুলো আমি ভিডিওর চলাকালীন আমি বলে দেবো। তো চলো আমরা প্রথমে শুরু করি 2021-এর প্রশ্নপত্র দিয়ে। তো দেখো, 2021-এ এসেছিল ভারতী পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়, উত্তরগুলো ইয়েলো কালি দিয়ে মার্ক করা রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তারপর রয়েছে সমাচার দর্পণের সম্পাদকের নাম লেখো, জন ক্লার্ক মাসম্যান এবং কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। অক্ষয় কুমার দত্ত সম্পাদিত পত্রিকাটির নাম লেখো, তত্ত্ববোধিনী পত্রিকা। বঙ্গদর্শন পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়, 1872 সালে। প্রগতি পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল, কলকাতা থেকে। রজনীর পেশা কী ছিল, রজনী পেশায় একজন ফুলওয়ালি, অন্ধ ফুলওয়ালি ছিল। রজনী তার পুত্রের নাম কি রেখেছিল? ঠিক আছে, উত্তরগুলো দেখে নাও। লবঙ্গ লতিকা কে? লবঙ্গ লতিকা হলেন বিদ্যুরাম সদয় মিত্রের তৃতীয় পক্ষের স্ত্রী। রজনী উপন্যাস কোন রচনা অবলম্বনে লেখা হয়েছিল? রজনী চরিত্রটি অন্ধ ফুলওয়ালি নিদিয়া চরিত্র অনুসরণে রচিত হয়েছিল। বনফুলের আসল নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। চোর গল্পের চোরকে মদন। রেকর্ড গল্পটিতে আলোচ্য রেকর্ডটি কোন দেশের সুরের রেকর্ড ছিল? ইউরোপের একটি ছোট দেশের। ঠিক আছে, তারপর রয়েছে দেখো আদাব শব্দটির অর্থ লেখো। আদাব শব্দটির অর্থ হলো সম্ভাষণ বা নমস্কার করা। টোবাটেক সিং গল্পটি প্রথমে কোন ভাষায় লেখা হয়েছিল? উর্দু ভাষায়। ঠিক আছে, এটি গেল আমাদের 2021-এর প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। এরপর আমরা দেখে নেব আমাদের 2023-এর প্রশ্নপত্র কি এসছে। প্রগতি পত্রিকা কাদের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? বুদ্ধদেব বসু, অজিত কুমার দত্ত। সবুজ পত্র পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল? 1914 সালে 25শে বৈশাখ, ইংরেজি 8ই মে। কালীকলম পত্রিকা কত বছর স্থায়ী হয়েছিল? ঠিক আছে, 1333 থেকে মার্চ 1336, প্রায় 4 বছর স্থায়ী হয়েছিল। দিগদর্শন পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়েছিল? তারপরে দেখো, দিগদর্শন পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়েছিল, এটি দেখলাম আমরা 1818 সালে। কবিতা পত্রিকার সম্পাদক কে ছিলেন? বুদ্ধদেব বসু। রজনী জন্মান্ধ থাকায় সবাই তাকে কি বলে ডাকতো? অন্ধ রজনী। ঠিক আছে, দেখো তোমার জন্য আমরা তিনজনে প্রাণ দিতেও পারি, তিনজনের নাম কি ছিল? তিনজন হলে রাম সদয় মিত্র, তার প্রথম পক্ষের স্ত্রী ভুবনেশ্বরী ও তৃতীয় পক্ষের স্ত্রী লবঙ্গলতা। রজনী উপন্যাসকে কে আকাশ হইতে পড়েছে? রজনী উপন্যাসে রামসদয় মিত্রের ছোট ছেলে শচীন্দ্রনাথ আকাশ হইতে পড়েছে। রামসদয় মিত্রের কটি ঘোড়া ছিল? ঠিক আছে, বঙ্কিমচন্দ্র হবে এটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসে রামসদয় মিত্রের 4.5টি ঘোড়া ছিল। রজনী নাম কে রেখেছিলেন? নামকরণ করেছিলেন তার মা। রেকর্ড গল্পটি কোন যুদ্ধের পরিপ্রেক্ষিতে লেখা? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। টোবাটেক সিং গল্পে কোন সময়ের কথা লেখা হয়েছে? ভারত পাকিস্তান দেশভাগের সময়। মদন হৃদয়ে কাদের প্রতি তীব্র ঘৃণা চাপা রয়েছে? ঠিক আছে, যতীন্দ্রনাথের চোর গল্পের সুকুমারদের প্রতি মদনের হৃদয়ে তীব্র ঘৃণা চাপা রয়েছে। অন্তশীলা গল্পের প্রফেসর সেনের ভাইয়ের নাম কি? অরুণ সেন। ইসলামপুর ফাঁড়ির কাছাকাছি কোন ঘাট ছিল? আদাব গল্পে ইসলামপুর ফাঁড়ির কাছাকাছি বাদামতলির ঘাট ছিল। প্রশ্নপত্র 2022-এর সম্পূর্ণ সমাধান আমরা দেখে নেব। দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মাসম্যান। সমাচার দর্পণ কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? 1818 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো। সাধনা 1891 সাল এবং ভারতী 1877 সাল। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ভ্রমর পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। কল্লোল পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? 1923 খ্রিস্টাব্দে। চাপার ভাইয়ের নাম কি ছিল? রজনী উপন্যাসে চাপার ভাইয়ের নাম ছিল হীরালাল। রামসদয় মিত্রের ছোট ছেলের নাম কি ছিল? শচীন্দ্রনাথ। হরনাথ বসুর জীবিকা কী ছিল? হরনাথ বসু রামসদয় বাবুর বাড়িতে সরকার হিসাবে কর্মরত ছিলেন। অমরনাথের পৈতৃক নিবাস কোথায় ছিল? শান্তিপুরে। বাঞ্ছারাম মিত্র কাকে তার উইলের এক্সিকিউটর নিযুক্ত করেছিলেন? বিষ্ণুরাভ সরকার নামক একজন আহ, কলিকাতার বাসিনী আত্মীয় কুটুমকে উইলের এক্সিকিউটর নিযুক্ত করেছিলেন এবং তার সম্পত্তি বন্ধু মনোহর দাস ও তার উত্তরাধিকারদের নামে উইল করে দিয়ে গেছিলেন।
রেকর্ড গল্পে গল্পকথকের স্ত্রীর নাম কি? করুণা। মিন্টুর হাতে পোতা কোন গাছ মদন চুরি করেছিল? পেঁপে চারা। আদাব গল্পে বাংলাদেশের কোন নদীর নাম উল্লেখ রয়েছে? বুড়িগঙ্গা। ছোটলোক গল্পে প্রকৃত ছোটলোককে? রিস্কাওয়ালা। ভিশেন সিং কোন শহরের পাগলাগারদে থাকতো? লাহোরের পাগলাগারদে বা মানসিক হাসপাতালে থাকতেন। ঠিক আছে, তো সম্পূর্ণ 2021, 2022, 2023-এর প্রশ্নপত্রের এসিকিউ সমাধান নিয়ে আজকে আলোচনা করলাম। এবার তোমাদের বলি যে এক্সট্রা প্রশ্ন তোমরা কোনগুলো করবে। যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছে দেখবে আমি মডেল ওয়াইজ তোমাদের কিন্তু এমসিকিউ করে দিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা মডেল, বিশেষ করে মডেল 1 আমি তোমাদের এমনভাবে সাজিয়ে দিয়েছি যেখান থেকেই প্রশ্ন আসুক, মডেল 1 থেকে তো 5টি প্রশ্ন আসবে। যেরকম যে পত্রিকাগুলো আছে, পত্রিকা কার লেখা, কত সালে হয়েছিল, সম্পাদককে, এরকম টাইপসের। তো 5টা তোমরা যা স্ট্রাকচার ওয়াইজ আমি তোমাদের যেভাবে সাজিয়ে দিয়েছি, একদম তোমরা 100% মানে শিওর থাকো 5 নম্বর তোমাদের ওখানে পাবেই পাবে, ওই স্ট্রাকচারটা দেখে গেলে যেভাবে সাজিয়ে দিয়েছি। তো ওখানে 5 নম্বর পেলে তোমাদের যেটা উপন্যাস রয়েছে, উপন্যাস থেকেও মিনিমাম যা আমি প্রশ্নগুলো দিয়েছি, মিনিমাম 3টে তোমরা কমন পেয়ে যাবে। 5 আর 3 8, এবং লাস্ট যে মডিউল 3 রয়েছে সেখান থেকেও তোমরা 3টে কমন অনায়াসে একদম 100% পেয়ে যাবে। তো 9, 8 আর 3 11টি প্রশ্ন থেকে 12টি প্রশ্ন তোমরা কমন পাবে। কিন্তু বাকি যে চারটি প্রশ্ন বা 5টি প্রশ্ন, সেটি কিন্তু একটু তোমাদের কিন্তু টেক্সট বই বা ভালো করে যারা টেক্সট বই খুঁটিয়ে পড়েছে তাদের জন্য সেইভাবে প্রশ্নগুলো করা হয়, যাতে যারা টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পেয়েছে তারাই একমাত্র সেই প্রশ্নের অ্যান্সারগুলো পারে। ঠিক আছে, সেইভাবে করা করা হয়। তো সেগুলো করতে গেলে তোমাদের একটু এক্সট্রা পড়তে হবে, তবুও আমি চেষ্টা করব তোমাদের পরীক্ষার 2-3 দিন আগে আমি তোমাদের সেই কয়েকটা প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেবো। তাহলে অবশ্যই পিবি স্টাডি ক্লাসের চ্যানেলে লক্ষ্য রাখবে, তোমরা কিন্তু সেই কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।